বরং তোমার স্ত্রী তোমার আমানত পেটে ধারণ করেছে, পুরস্কার দাও। দোষ থাকলে তোমার হতে পারে, কারণ তোমার থেকেই তো সন্তান। স্ত্রীর কোনো দোষ নাই, বরং তাকে পুরস্কার দাও, তোমার আমানত সে ধারণ করেছে। টাইম মতো খাইতে পারে না, ঘুমাইতেও পারে না, পেটের ব্যথা, বাচ্চার যন্ত্রণা, প্রসব বেদনায় কান্নার আওয়াজ। যে আম্মা জানের কণ্ঠ ঘরের ভেতর থেকে সামনের দরওয়াজায় যায় না, সেই আম্মা জান প্রসব বেদনায় এত কান্নার আওয়াজ, রাতের বেলা পাশের বাড়ির মানুষ ঘুমাইতে পারে না। আম্মা জানের কণ্ঠের আওয়াজ আমার দাদি নানি বুঝায়, কাঁদিও না বলে সহ্য করতে পারি না। 7 আসমানের বোঝা আমার মাথার মধ্যে চেপে বসেছে। এক পর্যায়ে বলে, আপনারা আমার থেকে দূরে সরে যান, আমার স্বামীকে কাছে আসতে দেন। বাবার সে হাতটা ধরে মা কান্না করে আর বলে, ও স্বামী আমার, আপনার ঘরে আসছি, বহুদিন খেদমত করেছি, মন ভরে খেদমত করতে পারি নাই। মা বাবা আপনার হাতে তুলে দিয়েছেন, মেহেরবানি করে আমাকে মাফ করে দেন, আমি মরে যাব, দোনো দাবি আমার উপরে রাখবেন না। বাবা বলে, কেন এত তুমি বেকারার, অধৈর্য কেন? বলে, বহু নারীর খবর শুনছি, বাচ্চা প্রসবের সময় দুনিয়া থেকে মা মরে গেছে। আমারও যেই বোঝা মনে হয় 7 আসমান আমার মাথার উপরে চেপে আসছে, দয়া করে আমাকে মাফ করে দেন। আল্লাহ যেন আমাকে দয়া করে মাফ করে দেয়। এত কষ্ট করেন আম্মা জান, সেই মায়ের উপরে আবার তোকমা লাগাও, মেয়ে হলো কেন, ছেলে হলো না কেন? জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায়, কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায়, কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি, যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা,
গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। মাগো আমি ইয়াতীম বলে সবাই দেয় তাড়াইয়া, দুঃখের সাথে দিন কাটাই মা, পেটে ক্ষুধা নিয়া। মাগো আমি ইয়াতীম বলে সবাই দেয় তাড়াইয়া, দুঃখের সাথে দিন কাটাই মা, পেটে ক্ষুধা নিয়া। ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে, কেন্দে দেই বুক ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মাগো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। সন্তান দেয়ার মালিককে, স্ত্রীর কোনো দোষ? আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন আসমান জমিনের মালিক আমি, আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই। ক্ষমতা কার? কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। কষ্ট হইতেছে আপনাদের? আর একটু সামনে আগাবো, আর নজরে দেখবা। ও ছোটরা বড়দেরকে শ্রদ্ধার নজরে দেখবা, সম্মানের নজরে দেখবা। ইসলাম অনুযায়ী যদি বড়রা ছোটদেরকে মায়ার নজরে দেখে, কোনদিন বড়রা ছোটর উপরে কখনো জুলুম করবে না। ছোটরা যদি বড়দেরকে সম্মানের নজরের দিয়ে তাকায়, কোনদিন ছোটরা বড়দের সাথে বেয়াদবিমূলক আচরণ করবে না। ইসলাম বলে কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দাও। যদি কর্মচারীরে ঘাম ঝরার আগে বেতন দিয়া দেয়, সময়ের আগে তার নির্দিষ্ট কাম আগে হয়ে যাবে। যতদিন পর্যন্ত ইসলাম আসবে না ততদিন পর্যন্ত মে দিবস পালন হবে, শ্রমিকের অধিকার রক্ষা হবে না। তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কৈবুয়ত নিসবতুরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কা নামাই হাম কুন কবুল।
তাহলে দুনিয়ার লোক তিন প্রকার: সম্মানের চেয়ারের লোভ, সম্পদের লোভ, যৌবনের লোভ। এই তিনটা লোভে পড়ে আমি হাফিজুর রহমান লাঞ্ছিত হয়ে যেতে পারি। দুনিয়ার সব মানুষ উল্টা পাল্টা চলার এই তিনটা লোভ তাকে গ্রাস করে ফেলে। ও দয়ার মালিক, মেহেরবানি করে তিন লোভ থেকে আমাদেরকে হেফাজত করেন। আপনাকে আল্লাহ যা দিছেন এ নিয়ে আপনি চলবেন। আরো দরকার মানি লোভ, আরো দরকার মানি লোভ। আল্লাহ আমাকে চলার জন্য যা দিবেন এটাই আমার জন্য যথেষ্ট। আমার স্ত্রী ঘরে আছে, এখন আমার একটু আয়ের প্রয়োজন, আল্লাহ রাস্তা খুলে দিলেন। যখন সন্তান আসছেন, এখন আমার খরচ কম না বেশি? আল্লাহ কর ও তোর বাড়তি না, ও তোর অগ্রিম না, ও অগ্রাধিকার ওর ভিতরে বেশি। একটা সন্তান যখন আসে, রহমত আর বরকতের রিজিক নিয়ে তার উপরে আসে। আল্লাহ বলেন, নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, আমি আল্লাহ তোদেরকে রিজিক দেই না, তোদেরকে পরে দেই, ওদের কারণেই দেই। ইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিযুআফাইকুম। রহমতের নবী বলেন, তোমাদের ভেতরে দুর্বল, তোমাদের মধ্যে যারা দুর্বল, দুর্বল মানি শিশু, দুর্বল মানি নারী, এদের কারণে তোমাদের আমি সাহায্যের দরজা খুলে দেই, এদের কারণে আমি তোমাদের রিজিকের মধ্যে বরকত বাড়ায় দেই। আর আমরা মনে করি সন্তান বাড়ছে, খাবে কি থাকবে কই। এজন্য দুনিয়ার ধর্মান্ধ ধর্মবিদ্বেষীরা স্লোগান শিখায় দিছে, সাইনবোর্ড লাগায় দাও, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো হয়। আছে না নেই? আল্লাহ তাআলা বলেন, রিজিকের মালিক আমি আল্লাহ। 10 সন্তানের মা বাবা জমিনের মধ্যে ধনী আছে না নাই? 2 সন্তানের মা বাবা গরিব আছে না নাই? তাহলে সন্তান বেশি কম এটা বড় লোক আর ছোট লোক হওয়ার দলিল না, বরং আল্লাহ পাক বলেন, রিজিকের সব জিম্মাদারি আমি আল্লাহর হাতে নিয়ে নিলাম। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলেন, আমি রিজিক দেই বেহিসাব। বাংলাদেশে লোক সংখ্যা কম না বেশি? আগের থেকে একটু কমছে না, না বাড়তেছে? তো ট্যাবলেট গেল কই? যারা আপনারা ট্যাবলেট খান, কি খায় না? খায় না। পরিবার যারা আপনারা ট্যাবলেট খান, জন্ম নিয়ন্ত্রণের বার কন্ট্রোল, জন্মকে কন্ট্রোল করে দাও। ছেলে মেয়ে দুটোর বেশি নেওয়া যাবে না। যুক্তি কি? বেশি হলে থাকবে কই, খাবে কি, জায়গা কম। আল্লাহ কয়, পদ্মা নদীর মধ্যে চর ফালায় জায়গা বাড়াবো, তোর বাবার ক্ষমতা নাই আমি বাড়ায় দিতে পারি। আগে 1% জায়গার ভেতরে ধান যা হইতো, বর্তমানে কয় মন কম হয়? আপনার আব্বাই বাড়াইছে? সরকার? কে বাড়াইছে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গরতাওয়াক্কুল মিকুনিহার সুবহশানম মিরসানাদ রিজকে তু আজলামাকাম জুজবা হাকচি জে মখা আজ ইনসুজা ফজলে উ আমস্তে দর
জুমলা জাহা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকির। তোমরা সবাই ফকিন্নির ঘরের ফকিন্নি। আল্লাহ কয় ফকির, আমি আল্লাহ হলাম ধনী। বলে আমি শুধু ধনী না, আমি হলাম প্রশংসিত ধনী। দুনিয়ার ধনীদের প্রশংসা নাই, বদনাম। দিয়াও কয় মনের মতো দেয় নাই, বদনাম। আবার দিয়া খোটা দেয়। আল্লাহ বলেন, আমি তোর চাহিদার বেশি দেই, চাওয়ার আগে দেই, এবং দেওয়ার পরে কোনো খোটা দেই না। আমি পিপিলিকারেও দেই, তা তোরে দিব না কেন? আমি জঙ্গলের প্রাণীর খানাটাও দেই, জায়গায় পৌঁছায় দিই। সমুদ্রের ভেতরে হাজারো ধরনের মাছ, রিজিক দেন কে? আহ, ওই আল্লাহ আমারে ভালোবাসেন না মাছেরে ভালোবাসেন? কারে? মাছের দাম বেশি না আমগো দাম বেশি? তাহলে আল্লাহ আমাকে দিবেন না কেন? আপনি পাগল হয়ে গেলেন কেন? জঙ্গলে তো জায়গা মতো আল্লাহ দিয়ে আসে। আল্লাহ তো বলে নাই প্রতিদিন সকাল 8টায় শ্যামপুর বাজারে গিয়া জঙ্গলের প্রাণীরা নাস্তা করে আসবি। ওরা যেখানে থাকে আল্লাহ সেখানে রিজিকের ব্যবস্থা করে দেন। ওই আল্লাহ আমাকে দিবেন না কেন? অবশ্যই দিবেন, কিন্তু পাই না কেন? আল্লাহর হুকুম মতো চলি না। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तालबगार न हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ভাইরা আমার, আল্লাহ বলেন আমি রিজিকের মালিক। সংখ্যা দেখে রিজিক দেই না, যে কারণে 2 সন্তানের মাও গরিব, বাবাও গরিব, 10 সন্তানের বাবা মা ধনী। অতএব তুমি যে স্লোগান দিছো ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো হয়, এটা সরাসরি আমার কোরআনের বিধানের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখায়ছো। আবার এর মধ্যে আর এক জ্বালা, ছেলে হলে খুশি, মাইয়া হলে কষ্ট পায় বাবা। আছে না না এরকম কুলাঙ্গার? ছেলে হলে খুশি, মেয়ে হলে কষ্ট পায়। অথচ রহমতের নবী বলেন আমি রহমতের নবী, 4 কন্যার বাবা। আমার কোনো ছেলে নাই, আমিও 4 কন্যার বাবা। ও দুনিয়ার উম্মত, তোমরা একটা কন্যার বাবা যদি হতে পারো, ধরে নাও তুমি একটা জান্নাতের মালিক। 2 কন্যা পেয়েছো, 2 জান্নাতের মালিক।
আবার কন্যা হইয়া রাগ করে বউয়ের সাথে, বউর দোষ কি পন্থ? والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال رسول الله صلى الله عليه وآله وسلم حب الدنيا رأس كل خطيئة وقال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة وقال رسول الله صلى الله عليه وآله وسلم من أحب دنياه أذر بآخرته ومن أحب آخرته أذر بدنيا فآثروا ما يبقى على ما يفنى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
الذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे उम्मती पैगाम गर सुन्नत नबवी की करे उम्मती पैगाम तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बिरादर शहंशाह दो आलम आशिक हो बिरादर शहंशाह दो आलम मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना कर दिल में तड़प हो मेरे आका का ज़ियारत कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत एक आन में आए नबी दिखला दे मदीना एक आन में आए नबी दिखला दे मदीना ला इलाहा इल्लल्लाह ए ऑपरेटर कोई ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ বক্স থেকে একটু পিছনে যাও পিছনে যাও এই রিভাব একটু হালকা কমাও ঐতিহ্যবাহী
শ্যামপুর কদমতলী ওলামা ইমাম ওলামা পরিষদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম দুদিনব্যাপী মাহফিলের সমাপনী দিন 4 নভেম্বর 2025। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি আলহাজ সালাউদ্দিন আহমেদ সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, রব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি আমি অসুস্থ, জীবনের কোনো মূল্য। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি আমি সুস্থ, এর থেকে সুখী আর কিছু। আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। বর্তমানে যারা অসুস্থ অবস্থায় ঘরে আছেন, হসপিটালে আছেন, আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতি মজলিসে আমাদেরকে দয়াময় আল্লাহ হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাক এ খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। গতকাল এবং আজ দেশের উলামায়ে হযরত কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন, আপনারা শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমাদের সমাজে যারা আলেমদের ইজ্জত নষ্ট করার জন্য বিভিন্ন চক্রান্ত আর ষড়যন্ত্র করে, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি হেদায়াত নাই থাকে, আল্লাহ কুদরতের দ্বারা ফয়সালা করেন। উলামায়ে কেরামের জন্য দোয়া এই কারণে করলাম যে কিয়ামত পর্যন্ত এই জমিনে আর কোনোদিন নবী আসবেন না। শ্যামপুরে আসছিলেন, রবিউল আউয়ালে নবী আসছিলেন তো আমাদের দেশে, আসছিলেন, আসছেন, হয়তো আপনারা খেয়াল করেননি। অনেক স্টেজে চেয়ার রাখে খালি, রসুলে সেখানে বসবেন। তো কিয়ামত পর্যন্ত নবীজি আর আমাদেরকে দাওয়াত দিতে আসবেন না। সাহাবায়ে কেরাম আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন, যে সমস্ত বড় বড় আউলিয়ায়ে কেরাম চলে গেছেন তারা আসবেন। তো কিয়ামত পর্যন্ত এই জাতিকে চূড়ান্ত সফলতার পথ দেখাবেন, নিঃস্বার্থভাবে, দুনিয়ায় শান্তি, পরকালেও শান্তি, মুক্তির একচ্ছত্র সফলতার চূড়ান্ত পথ দেখাবেন, নিঃস্বার্থভাবে, একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র রসুল তথা আম্বিয়ায়ে কেরামদের ওয়ারিস উলামায়ে কেরাম। উলামায়ে কেরামে জাতিকে শান্তির পথ দেখাবেন, নিঃস্বার্থভাবে নির্ভেজাল পথ দেখাবেন, আর কেউ পথ দেখাবেন না। সবাই স্বার্থপর। এ জাতির প্রিয়র বন্ধু নিঃস্বার্থ উলামায়ে কেরাম। এখানে আরেকটু স্পষ্ট করে বললে বলা যায় উলামায়ে আহলে হক। উলামায়ে, কারণ জমিনে কিছু উলামা আছে যারা আহলে বাতিল,
আমার কথা না, রসুল বলে গেছেন। قال رسول الله صلى الله عليه وآله وسلم ألا إن شر الشر شرار العلماء وإن خير الخير خيار العلماء। রহমতের নবী বলেন, জমিনে সব থেকে খারাপ হবে একদল উলামা, ভালোর মধ্যে চূড়ান্ত ভালো হবে একদল উলামা। উলামায়ে কেরাম ভালো হবে এটাই বাস্তব, খারাপ হবে সবার থেকে রসুল কথা বললেন কেন? কারণ কি? কারণ তো অবশ্যই আছে। সহজে কারণ হলো, দুনিয়ার বেআলেম যারা, আলেম না, হাজারো লাখো মানুষ ইসলামের যতটা ক্ষতি করতে না পারে, সামান্য কয়েকজন টুপিওয়ালা আলেমরা একটু উল্টা পাল্টা করে ইসলামের বেশি ক্ষতি করতে পারে। ইলমেরা ইজাজু করদান বেহিসাব, খলকেরা দাদন জওবে বাসওয়াব, হক নাদারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত কে দিনদারেরা। এই জাতিকে শান্তির পথ দেখাবে ওলামায়ে কেরাম, আর কেউ না। ওলামায়ে আহলে হক। তরজমাটা বলে নেই আয়াত ও হাদিসের, এরপরে কিছু কথা প্রসঙ্গক্রমে বলতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা আপনাদের তো পারার কথা। কোরআন শরীফ না পড়তে জানলেও এই আয়াতটা তো অনেকের জানা আছে। এই আয়াতটা কখন পড়া হয় জানেন তো? খানার আগে না পরে? হ্যাঁ, জীবনের শেষ বিদায়। আজকে সে আয়াতটার তরজমা এবং ব্যাখ্যা কিছু শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। ধৈর্য হবে তো ইনশাআল্লাহ? না দোয়ার আগেই ভাগবেন? দোয়া করে যাবেন, আল্লাহ কবুল করেন। না আবার বাড়িওয়ালাদের গেট টেট বন্ধ হয়ে যাবে, সারা রাত রাস্তায় ঘুরবেন, এই পেরেশানি আছে নাকি? আল্লাহ কবুল করেন। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি মাটির থেকে, অফিহা নুঈদুকুম, তোমাদেরকে নিয়ে যাওয়া হবে আবার সে মাটির গর্ভের ভেতরে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাদেরকে সে মাটির গর্ভ থেকে উঠানো হবে পুনরায় আল্লাহর আদালত। হাদিস পড়েছি তিনটা, তরজমাটা বলেন এই বরকতান। নবীজি বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার ভালোবাসা, মহব্বত আর লোভ সমস্ত মানুষের জন্য ধ্বংসের কারণ। আর একটা হাদিস পড়েছি, আল্লাহ রসুল বলেন, দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ, দুনিয়াটা তোমার আমার গোলামি করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, আর তোমাকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন তার গোলামির জন্য। আমাদের জন্য দুনিয়া আর আমরা আখিরাতের জন্য। আর একটা হাদিস পড়েছি, নবীজি বলেন, মান আহাব্বা দুনিয়াহু আযাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আযাররা বিদুনিয়া ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। নবীজি বলেন, জমিনের মধ্যে যে দুনিয়াকে অন্তরে জায়গা দিবে সে আখিরাত থেকে বঞ্চিত হয়ে যাবে, আর যারা আখিরাতের অন্তরে জায়গা দিবে দুনিয়া তার থেকে বঞ্চিত হবে। নবী বলেন, ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া ত্যাগ করে দেও,
চিরস্থায়ী আখিরাতের মায়া অন্তরে জমা করে নাও। হাদিস তিনটার ব্যাখ্যা করি কিছু টাইম, তারপরে আয়াতের উপরে আলোচনা করব। তবে আমার একটা অনুরোধ, বয়ান করাটা বক্তার ইলম আর আমলের বাহাদুরিতে হয় না। ওয়াজ যেটা হয়, ওয়াজ দুইটা পুঁজি থাকলে ওয়াজ হয়, এই দুই পুঁজি না থাকলে আওয়াজ হয়। ওয়াজ মানে আমি সহজে বুঝাতে চাই যে ওয়াজগুলো, বয়ানগুলো দিলের মধ্যে গিয়ে আসর করে। বলে কেমন আসর? বলে শ্যামপুর থানায় নিয়ে অপরাধী যুবকরে বেতের বাড়ি দেয় পুলিশ, চোখে পানি আসে না। আর ওয়াজের ময়দানে যখন বসে মানুষের অনায়াসে চোখের পানি বের হয়, এটা ওয়াজ। আর এমনি হাসি তামাশা, টক মিষ্টি ঝালে আওয়াজ হয়, ওয়াজ হয় না। আর সে ওয়াজ হওয়ার জন্য পুঁজি দুইটা লাগবে, ডাইরেক্ট আল্লাহ পাকের রহমত আর উপস্থিত শ্রোতাদের অন্তরের নিরঙ্কুশ মোহাব্বত। এই দুই জিনিস থাকলে ওয়াজ হতে পারে। এখানে বক্তার কিছু নেই, সব ফোকাস আপনাদের। আপনাদের দিল থেকে আমার প্রতি দোয়া আসবে, আকর্ষণ থাকবে, মোহাব্বত থাকবে। আপনার দিল চুম্বুকের মতো আমার কথা টানবে, তো কথা বের হবে। মুখস্থ করে কিছু বলার কিছু নাই, তাকাল্লুফাত করারও কিছু নেই। আল্লাহ পাক এই মজলিসকে কবুল করেন, উলামায়ে কেরামদের কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন। আর এমন তো তারা নাই যে ঘুমাবেন। আমার জানা মতে বাঙালি তো রাতে শুধু মোবাইলের হক আদায় করে, ঘুমায় সকালবেলা। তো আজকের জন্য একটু সময় দিয়ে মা বাবার জন্য দোয়া করে যাবেন। কতজন বাড়িতে মা বাবা রেখে আসছেন, ঢাকা শহরে কাজ করেন। আজকে অনেকের মা বাড়িতে মানে কবরে রেখে আসছে। যার মা বাবা বেঁচে আছে সে ডেইলি টেলিফোন করে, বাবা খানা খেয়েছো, ঘুমাইবা কখন, শরীরের কি হালাত। যার মা বাবা নাই তাকে টেলিফোন করার কেউ নেই। ওই মা বাবার জন্য একটু দোয়া করা এটা হক না? ইনশাআল্লাহ দোয়াটা করে যাব, আল্লাহ তৌফিক দান করে। প্রথম হাদিসের উপরে কিছু আলোচনা। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার ভালোবাসা, লোভ ধ্বংসের কারণ। এই লোভ তিন প্রকার। কয় প্রকার বলেন? হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের, চেয়ারের লোভ। দুই, সম্পদের লোভ। তিন, যৌবনের লোভ। সম্মানের, চেয়ারের লোভে পড়ে মানুষ লাইনচ্যুত হয়ে যায়, ব্যালেন্স হারিয়ে ফেলে, আদব কায়দা ঠিক থাকে না, কথার ব্যালেন্স থাকে না, বেপরোয়া হয়ে যায়। আর টাকা পয়সা, সম্পদের লোভে পড়ে মানুষ বেপরোয়া, অহংকারী, লাইনচ্যুত হয়ে যায়, মানবতা হারিয়ে ফেলে। তৃতীয় হলো যৌবনের লোভে পড়ে মানুষ দিক বেদিক হয়ে যায়। যেমন অতীতের ইতিহাস, ফেরাউন সম্মানের, চেয়ারের লোভে পড়ে এতটা বেপরোয়া হয়ে গেল, এক পর্যায়ে সে বলে ওজির আজম হামানকে, চেয়ারে বসছি, একটু গরম গরম ভাব, মনে চায় একটু খোদা দাবি করতে, তুমি কি বলো? বলে বাদশা জাহাপনা করো। করলে আর ছোট খোদা দাবি করে লাভ কি, বড়টাই করি। আনা রব্বুকুমুল আ'লা। শুধু খোদা না, সব থেকে বড় খোদা। কিসের লোভে পাইছে? চেয়ারের লোভ, ক্ষমতার লোভ। কিসের লোভ? ক্ষমতার লোভ। ওর কারণে আমার চেয়ার, দেখেন না খালি ঘোষণা হয়েছে, কি তুফান চলতেছে দেশে। হ্যাঁ, দলের হাইকমান্ড থেকে ঘোষণা দিছে
উল্টা গিয়া সরকার প্রধানের বিরুদ্ধে স্লোগান দেয়। চিন্তা করছেন কেমন দিক বেদিক হয়ে গেছে। যে প্রধান উপদেষ্টারে সাইজ করতে হবে, চিন্তা করতে পারে কিসের লোভে? ক্ষমতা। আর এখানে আসলে আর নামতে মনে চায় না। ফেরাউন বলে একটু খোদা খোদা ভাব, কত দাবি করলে আর ছোট খোদা দাবি করে লাভ কি? বড়টাই করি, বড় খোদাই দাবি করল। ক্ষমতার চেয়ার পাওয়ার লোক। খালি ওদেরকে কেন বলেন, আমাকেও বলেন। আমরা হুজুরেরাও ওই যে বলছি ওলামায়ে আহলে বাতিল। যদি দেখেন সকালের কথা রাত্রের কথা আলাদা, বিষয় কি? ওই তিন লোভের কোনো একটাই ঢুকছে। হয়তো ক্ষমতার লোভ, না হয় টাকা পয়সার লোভ, না হয় যৌবনের লোভ। টাকা পয়সার লোভে পড়লো ইতিহাস শ্রেষ্ঠ কোরআনের ঘটনা, যার নাম আসছে কারুন। মুসা নবীর সাথে চ্যালেঞ্জের মোকাবেলায় গেল, যাকাত দিবে না। এই পাগলা, উঠা বসা করলে তো ডিস্টার্ব। এত বলি, আচ্ছা আপনার দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকলে কেন আপনারা ভেতরে থাকেন? বাহিরে দাঁড়ান। বাহিরে দাঁড়ায় বয়ান শুনে ফাঁকে গিয়ে বিড়ি টানে আবার আসবেন, কোনো ঝামেলা নাই, দেখবো না। ভেতরে ঢুকে কেন ডিস্টার্ব করেন বলেন তো? আল্লাহ হেদায়াত দান করুন। কারণ কিসের লোভে পড়ছে? সম্পদের লোভ। আমগো দেশের বেশ্যা তাসলিমা নাসরিন যৌবনের লোভে পড়ে বলে, ইসলামের আইন এক পুরুষ আমার পেটে নির্দিষ্ট করে বাচ্চা দিবে না, হবে না, এটা জুলুম, আল্লাহ বড় জালেম। তাসলিমা বলল, আমার থিওরি হলো আমার পেট আমার শরীরের অংশ, অতএব আমার পেটে বাচ্চা আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে নিব। দেশের সব আলেম গর্জে উঠল, ওলামায়ে হক্কানি ময়দানে আন্দোলনে নেমে পড়লেন। এই বেশ্যা তাসলিমা, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা আমাদের দেশের কুকুর নিরা নেয়, মানুষ নিতে পারে না। আন্দোলন শুরু হলো, এক পর্যায়ে আলেম সফল হয়ে গেল। বাংলাদেশের 54-52 বছরের ইতিহাস, আলেম যে আন্দোলনে নামে ওলামায়ে কেরাম সেটা সফল হয়ে যায়। কিন্তু কপাল খারাপ, এমন এক সুযোগ আসার পরও আলেম এক হতে পারতেছি না। কার বদনজর লাগছে আল্লাহ ভালো জানে। আবার ওলামায়ে কেরাম যেন এক হতে না পারে সেজন্য বহু টাকা পেছনে ব্যয় করা হচ্ছে। কারণ আজকে রাতে যদি আমার দেশের সব ওলামায়ে কেরাম এক হয়ে যান, আগামীকালকে দেশের পট পরিবর্তন হয়ে যাবে। ওলামায়ে কেরাম এক হাতে হাত রেখে যদি ময়দানে নামেন, সামনের মাসেই দেশের দায়িত্ব আলেমের হাতে চলে আসবে, দেশ চালাবে ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম এক হলে কোন নাস্তিক, কোন ইসলাম বিদ্বেষীরা চোখ তুলে কথা বলার সাহস পাবে না। এ কারণে সব নাস্তিক, সব নেফাকিওয়ালা এক হয়েছে, আলেম যেন এক হতে না পারে। আর আপনারা কিছু ফেসবুকের গোলামরা এর সাথে একটু তাল দিতেছেন। লেখেন লেখেন হাফিজুর রহমানের মতো ফেরেশতা দুনিয়ায় নাই, আর সব ফেরাউন। এইভাবে একজনকে উপরে উঠান আর একজনকে নিচে নিয়ে যান। এই যে একটা পার্থক্য করে আমাদের মধ্যে ডিবেট সৃষ্টি করে দিলেন, আলাদা করে ফেললেন। এই ডিভাইডের কারণে কেউ আবার ডাইরেক্ট ফেসবুক বাদ দিয়া কানে কানে কয়, হুজুর গতকালকে তো আমাদের পাশে এক হুজুর আপনার বাস দিয়ে গেছে, হুদা কিছু না বানায় একটা বইলে আমারে ফুলাই দিল।
আবার আমি বয়ান করে যাওয়ার পরে আর একজন আলেমকে বলবে হুজুর হাফিজুর রহমান তো বাঁশের বড়টা দিয়ে গেছে। এইভাবে করে করে কিছু নেফাকি অন্তরওয়ালা সমাজে উলামায়ে কেরামদেরকে এক হওয়া